হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্নগুলো পূরণ করতে হবে। কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না, সে নিজের পায়ে ভর করে কিন্তু দৌড়ায়। আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কারো তো দায় পড়েছে যে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার। পৃথিবীটা অনেক নিষ্ঠুর, এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত মোটেও পাত্তা দিবে না। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ। এভাবে 10 ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারো কাছে তা গুরুত্ব নাও পেতে পারে। পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়, রেজাল্ট। আপনি কত ঘন্টা পরে কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কেউ ভাববে না, বরং আলটিমেটলি চাকরি আপনি পেয়েছেন কি না সবাই সেটা দেখতে চাইবে। সচিন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে আর কি আসে, বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়। মেসির পায়ে কত মিনিট বল ছিল, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন, দর্শক এসব দেখতে চায় না। আলটিমেটলি দিন শেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে। উপরওয়ালা আপনাকে একটা খোলা মাঠ দিল, এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটা গর্ত তৈরি করতে পারবেন। আর একটু বেশি খনন করলে একটা পুকুর হবে, আরও বেশি খনন করলে বিশাল একটা দিঘি পাবেন। অর্থাৎ আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে, কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। তবে এটা তো সত্যি, বেলা শেষে আপনি কতটুকু সাকসেস হলেন মানুষ আপনাকে ঠিক সেইভাবেই মূল্যায়ন করবে। ওই যে কথাই আছে না, যে মানুষটা জীবনে সফল হয়েছে তার ছিঁড়া কাঁথাটাও একদিন ইতিহাস হয়ে থাকবে, আর যে মানুষটা জীবনে সাকসেস হতে পারলো না তার স্যুট পরাটা কিন্তু উপহাসের হয়ে যাবে। আর এই জন্যই যেহেতু জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আর সেই সিদ্ধান্তটা আপনি যত দ্রুত নেবেন তত বেশি আপনার জন্য উত্তম। কারণ একটা মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্ধেক সফলতার দিকে এগিয়ে যায়। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সফল হতে হলে জীবনে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হবে। পরিশ্রম এবং ধৈর্য এই দুটা একে অপরের পরিপূরক। যখনই আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে পরিশ্রম এবং ধৈর্য এই দুটাকে মিক্সড করে কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ সফল আপনি হবেনই। সবশেষে বলবো, আমার কথাগুলো যদি আপনাদের মনে একটু হলেও অনুপ্রেরণা যোগায় তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।